আজ 5 বছর যাবৎ কাদের বাদশা রাজ করে দিচ্ছে না। এভাবে রাজ করে না দিলে আমার রাজ ভান্ডার যে একেবারে শূন্য হয়ে যাবে। এই কে আছিস? উজির সাহেবকে পাঠিয়ে দে। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। বলুন জাহাপনা, আমাকে কি জন্য আপনি স্মরণ করেছেন? উজির সাহেব, বলুন জাহাপনা। মিশরের বাদশা আজ 5 বছর যাবৎ রাজ করে দিচ্ছে না। এভাবে রাজ করে না দিলে আমার রাজভান্ডার একেবারে শূন্য হয়ে যাবে। তাই আমার আদেশ, আপনি আজই মিশর রাজ্যে গিয়ে রাজকর আদায় করে নিয়ে আসবেন। তাই যাব জাহাপনা, আপনার আদেশে মিশরের আমির বাদশার কাছ থেকে কর আদায় করে নিয়ে আসবো। যদি আমির বাদশা কর দিতে অস্বীকার করে তাহলে তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা তাই করব। করবেন উজির সাহেব। আমির বাদশা, আমির বাদশা, আমির বাদশা, এত বড় সাহস তোমার! তুমি একে তো কর দাওনি, তারপরে তোমার রাজ্যকে স্বাধীন বলে ঘোষণা করেছো। না না না, এ সহ্য করার মতো নয়, এ আমি সহ্য করব না, কিছুতেই না। কিন্তু পুত্র হাসেম গেছে ফালচোর ধরতে, সে এখনো আসছে না কেন? আব্বা হুজুর, আমি ফিরে এসেছি আব্বা হুজুর। তুমি তো ফিরে এসেছো বাপি হাসেম। হ্যাঁ আব্বা হুজুর। এটা কাকে নিয়ে এসেছো? এই তো সেই ফলচোরা, আমি ওকে ধরে নিয়ে এসেছি আব্বা হুজুর। তাহলে ফলচোরকে ধরতে পেরেছো? হ্যাঁ আব্বা হুজুর। মেয়ে মানুষ। হ্যাঁ আব্বা হুজুর। হাসেম, আব্বা হুজুর, ওর হাতের বাঁধনটা খুলে দাও। চোরের হাতের বাঁধন খুলে দেবো আব্বা হুজুর। আর চোর হলেও তো মেয়ে, তাই ওর হাতের বাঁধনটা খুলে দাও। তাই দিচ্ছি আব্বা হুজুর। তোমার নাম কি? আমার নাম রাশিদা। তোমার নাম রাশেদা? হ্যাঁ। তোমাকে তোমাকে আমি কিছুতেই ক্ষমা করবো না। আব্বা হুজুর। তুমি আমার বাগানে ফল চুরি করেছো। কি বলছো? চোরকে ছেড়ে দেবো, ক্ষমা করবো? হ্যাঁ? কিছুতেই ক্ষমা করবো না, কিছুতেই না। রাশেদা, তুমি এদিকে এসো, এসো বলছে। বাপি হাসেম, আব্বা হুজুর। এসো আমার কাছে। আজ থেকে তোমাকে আমার পুত্র হাসেমের খেলার সাথী করে দিয়ে গেলাম। আব্বা হুজুর। রাশেদা, তুমি দূরে দাঁড়িয়ে আছো করো, এসো এসো আমার বুকে এসো। পৃথিবীতে সুখ বলে তাই নাকি? যদি কিছু থেকে থাকে বাহ, তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। তাই নাকি? জ্বলে পুড়ে মরার মাঝেও যদি কোনো সুখ থাকে তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম, তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। এ জীবন সংসার বড়
সেখানে তোমাকে পাই খুঁজে পা পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই সেখানে তোমাকে পাই খুঁজে পাই ভালোবেসে মরবো ভালোবেসে বাজবো ভালোবেসে মরবো ভালোবেসে বাজবো যার বিনিময়ে আমি তোমাকে পেলাম তার নাম ভালোবাসা তার নাম তার নাম ভালোবাসা তার নাম পৃথিবীতে প্রেম বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা তার নাম তার নাম ভালোবাসা তার নাম তার নাম ভালোবাসা তার নাম প্রেম। এই এবার আছে নাকি আমার জনাব, আমার একমাত্র কন্যা শাহজাদি মালা ও কাশেমের কোনো সন্ধান পেলেন না? না জনাব, আমি রাজ্যের চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছি, আজ পর্যন্ত শাহজাদি মালার কোনো সংবাদ পাইনি। দাও দেখি। আমি তো উঠি। হে মেহেরবান খোদা, আমার একমাত্র কন্যা শাহজাদি মালা যদি বেঁচে থাকে, তুমি আমার বুকে তাকে ফিরিয়ে দিও মেহেরবান, আমার বুকে তাকে ফিরিয়ে দিও। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। একই উজির সাহেব, কি হেতু আমার দরবারে আগমন? আপনারা 5 বছর যাবৎ আমাদের নিকট কোনো রাজকর দেননি, তাই কাদের বাচ্চার আদেশে আমি রাজকর নিতে এসেছি জনাব, রাজকর নিতে এসেছি। উজির সাহেব, উজির আজম গেল মাহমুদ খান, আমি তো প্রতি বছরের খর আপনারা নিকট ওই কাদির বাদশার কাছে পৌঁছে দিয়েছি। প্রতি বছরের রাজকার আমি প্রতি বছর নিজেই কাদির বাদশার কাছে জমা দিয়েছি। সে যদি খাতায় আসলে না দেয় সেই দোষটি আমার জনাব। তা অবশ্য ঠিক। আপনারা যে রাজকর দিয়েছেন তার কোনো প্রমাণ আছে? উজির সাহেব, বলুন। আমি নিজেই রাজকর আপনাদের ধন ভান্ডারে জমা দিয়েছি। যাব না, বলছিলাম কি আপনি কাদির বাদশার উজির সাহেবকে বলে দিন আজ থেকে একটা পয়সা আমরা রাজস্ব দেব না। আরো বলে দিন জনাব আজ থেকে এই মিশরের রাজ্য স্বাধীন। ঠিকই বলেছ উজির আজম গেল মাহমুদ খান, যেমনি ভাবে অন্যায় করে আমাদের কাছ থেকে খাজনা আদায় করতে চেয়েছে, তাই তাই এই মুহূর্তে আপনি গিয়ে বাদশাকে বলে দেবেন আমরা আর একটি পয়সা কানা করিও আপনাদের খাজনা দেব না, এমনকি আজ থেকে আমার মিশর রাজ্য স্বাধীন। তাই বলবো জাহাপনা, তাই বলবো। তবে যাবার সময় একটা কথা মনে রাখবেন, আপনারাও প্রস্তুত থাকবেন। আজ থেকে আমরা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গেলাম, যুদ্ধ করেই রাজকর আদায় করে নিব জাহাপনা, রাজকর আদায় করে নিব। উজির আজম গেল মাহমুদ খান, একই উজির সাহেব যে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গেলেন। জনাব, তার জন্য বিন্দু মাত্র ভয় করবেন না জনাব। আমি যুদ্ধের ময়দানে কাদির বাদশার সৈন্যের তাজা রক্তে যুদ্ধের ময়দান লালে লাল করে দেব জনাব। যদি এই যুদ্ধে মহাবীর মালিক সর্দারকে সঙ্গে পাই। মালিক সর্দারের উপর আমরা যে অন্যায় অত্যাচার করেছি, এরপরে কি সে আমাদের পক্ষে যুদ্ধে রাজি হবে? অবশ্যই রাজি হবেন জনাব। আপনি মালিক সর্দারকে বলবেন, মালিক সর্দার এই যুদ্ধ
আপনার আমার জন্য নয়, এই যুদ্ধটা হচ্ছে এই মিশরের মাতৃভূমির ইজ্জত রক্ষার্থে। তাহলে দেখবেন শেষ বয়সে আবার সে হাতে লাঠি তুলে নেবেন জনাব। বেশ, আমি এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাবো এই মহাবীর মালিক সর্দার বাড়িতে। যেভাবেই হোক তাকে যুদ্ধের জন্য রাজি করাতেই হবে। আপনি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করুন, আমি এই মুহূর্তে ছুটে যাচ্ছি মহাবীর মালিক সর্দারের বাড়িতে। বেশ, চলুন। আমির বাদশা, আজও তুমি এই উজির গোলাম খাকে চিনতে পারোনি। তোমার 5 বছরের 5 লক্ষ টাকা আমি নিজেই আত্মসাৎ করেছি। এবার কাদির বাদশার সঙ্গে তোমার যুদ্ধ হবে, আর সেই যুদ্ধে তোমাকে অবশ্যই পরাজয় স্বীকার করতে হবে। তারপর কাদির বাদশার আদেশে আমি বসবো ওই মিশরের মসনদে। মসলা মিশরের মসলা তারপর শাহজাদিবালা তুমি যেখানে সে অবস্থায় থাকো না কেন, তোমার চুলের লাঠি ধরে আমার বেগম বানাবো।